কড়া পুলিশি পাহারায় বুধবার সকালে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে আনা হয় শিশু রামিসা হত্যাকাণ্ডের মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে। আসামিদের উপস্থিতিতে শুনানিতে তাদের বিরুদ্ধে সাক্ষীদের বক্তব্য ও অভিযোগগুলো পড়ে শোনান বিচারক। অভিযোগ এবং সাক্ষীদের বক্তব্য প্রসঙ্গে আসামিদের বক্তব্য জানতে চান ট্রাইব্যুনাল। এ সময় আত্মপক্ষ সমর্থনে দ্বিমুখী বক্তব্য দেন ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত সোহেল রানা। প্রথমে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি, আবার সহযোগী হিসেবে ডলারের উপর দায় চাপানোর চেষ্টা করেন। প্রতীয়মান হয় যে যারা হেবিচুয়াল অফেন্ডার তারা তদন্তের সময় অথবা বিচারিক যে কোনো পদ্ধতির যে প্রসেস সেই অর্থাৎ বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। পরে ক্ষমা চেয়ে সোহেল রানা নিজ অপরাধের দায় স্বীকার করে নিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ কৌশলী। নিজের স্ত্রীকে নির্দোষ দাবি করেন তিনি। যখন তিনি মাপ চেয়েছেন, আমি মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছিলাম যে যেহেতু আসামি মাপ চেয়েছেন এই বিষয়টি 342 যে ফর্ম আছে আসামি পরীক্ষার যে ফর্ম সেখানে নোট ডাউন করার জন্য। এদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী বলেন সাফাই সাক্ষী উপস্থাপন করবে না আসামি পক্ষ। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই বিদেশে আজকে সাফাই সাক্ষী দিবে না। শুনানি শেষে মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে এই মামলায় একদিনে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার বিভাগে নজির স্থাপন করে আদালত। এই মামলায় হতে পারে দেশের বিচার বিভাগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম মামলার রায়। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।